সাদিয়া খিদেতে যখনই এক টুকরো কেক খেলো তখনই তার মুখে কিছু একটা বাঁধলো। সে দেখে এর ভিতরে একটা রিং আছে। এই সময় একটা ছেলে আসে রিং এর ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে। সাদিয়া বলে, না আমি তো কিছু জানি না রিং এর ব্যাপারে। ছেলেটা চলে যাওয়ার পরে সাদিয়ার কাছে খারাপ লাগতে থাকে, তার হয়তো মিথ্যে বলা ঠিক হয়নি, এই রিংটা হয়তো ছেলেটার অনেক প্রয়োজন হতে পারে। যখনই তার পিছন পিছন সাদিয়া যায়, গিয়ে দেখে ছেলেটার গার্লফ্রেন্ড তাকে একটা থাপ্পড় মেরে চলে যাচ্ছে সঠিক সময় রিংটা না দিতে পারার কারণে। সাদিয়া এখানে গিয়ে রিংটা ফেরত দেয়। ছেলেটা সাদিয়াকে বলে, তোমার জন্য আমার প্রেমটা ভেঙে যাচ্ছে, তুমি আমার সাথে যাবা আর আমার গার্লফ্রেন্ডকে সরি বলবা। যখনই ছেলেটা সাদিয়াকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে আসে, সে দেখে যে তার গার্লফ্রেন্ড নাদিয়া অন্য একটা ছেলের সাথে পটে গেছে। এটা দেখে ছেলেটার কাছে অনেক খারাপ লাগে, তার গার্লফ্রেন্ড এতটাই চরিত্রহীন। এই কারণে ছেলেটা সাদিয়াকে অফার করে তার ফেক গার্লফ্রেন্ড সাজার জন্য, যাতে সে তার পুরনো গার্লফ্রেন্ডকে জেলাস করতে পারে। ছেলেটা এই হীরের আংটি সাদিয়াকে দিয়ে দেয়, বলে এই অভিনয়ের জন্য তোমাকে আমি এই আংটিটাই দিয়ে দিলাম। সে তার ব্যাংকের কার্ডও দেয়, বলে ভালো ভালো শপিং করো, খুব সুন্দরভাবে সেজে আসবা। আমার গার্লফ্রেন্ড তো আর এই ওয়েটারের পোশাক পরে ঘুরতে পারে না। এই কথাটা মেয়েটার কাছে বেশ খারাপ লাগে, যার কারণে সে এত সুন্দর ড্রেস কেনে এবং এত সুন্দরভাবে সেজে আসে যে ছেলেটাও তার দিক থেকে চোখ সরাতে পারতেছিল না। তারা দুইজন এই রেস্টুরেন্টের ফ্লোরে ড্যান্স করে। এটা ছেলেটার পুরনো গার্লফ্রেন্ড নাদিয়াও দেখে, সে অনেক কষ্ট পায় এটা দেখে। অবশেষে সাদিয়াকে এই ছেলেটার এত ভালো লাগে যে সে তাকে প্রপোজ করে দেয়। তখন সাদিয়া তার প্রপোজাল একসেপ্ট করে না, বলে যে শুধুমাত্র পোশাক দেখে মানুষকে বিবেচনা করে এমন মানুষকে আমি আমার জীবনে চাই না। এটা বলে সাদিয়া এখান থেকে চলে যায়। তখনই ছেলেটার পুরনো গার্লফ্রেন্ড নাদিয়া এখানে আসে আর সে বলে যে আমি আবার তোমার সাথে থাকতে চাই, আমি তোমার কাছে আবারও ফিরে আসতে চাই। এইটাও দূর থেকে সাদিয়া দেখে, তার মনটা একটু খারাপ হয়ে যায়। কিছুদিন পরে ছেলেটা আবারও সাদিয়ার রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে সে একটা কেক অর্ডার করে আর সে সাদিয়াকে বলে যে এই কেকটা তুমি প্রথম খেয়ে দেখো। সাদিয়ার এগুলো ভালো লাগতেছিল না, তারপরও সে যখন এক টুকরো খেয়ে দেখে তার ভিতরে সত্যি আর একটা আংটি আছে। ছেলেটা এখানে সাদিয়াকে প্রপোজ করে, বলে আমি তোমার সাথে জীবনটা কাটাতে চাই, তোমার মতো ভালো মনের মেয়ে আমি কোনোদিনও দেখিনি। অবশেষে এখানে মেয়েটাও রাজি হয়ে যায়। তোমাদেরও কি কারোর এমন গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আছে যে পোশাক দেখে ভালোবাসে না, মন দেখে ভালোবাসে?